যাচ্ছি, সামনের একটা পুজো আমাদের এখানে হয় হসপিটালে, তো ওখানে আমরা এখন অঞ্জলি আর পুজোটা দিতে যাচ্ছি। আগের দিনই আমরা 3 রকম ফল আর মিষ্টি কিনে রেখেছিলাম পুজো দেওয়ার জন্যে। অঞ্জলি আর পুজোটা আমরা কমেন্ট হসপিটালে দিয়েছিলাম, যেহেতু এটা ছোটোখাটোর মধ্যে পুজো হয় তাই জন্য আমরা পুজোটা অনেক ভালোভাবে দিতে পেরেছিলাম। নাহলে যেগুলো বড় সোসাইটির পুজো হয় সেগুলোতে অনেক ভিড় হয়। আর এই যে আমাদেরকে ফল প্রসাদও দিয়ে দিয়েছিল পুজো দেওয়ার পর। ভোগ প্রসাদটা দুপুরে হতো, তো সেটা আর পাইনি। তারপর প্রসাদ খেয়ে আমরা যাচ্ছিলাম আমাদের নেক্সট লোকেশন, সেটা হচ্ছে SRR-এ। এটা হচ্ছে SRR কল্যাণ মণ্ডপা, যেখানে আরাধনা বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে পুজোটা করা হয়। অনেক বড় পুজো, দেখলেই তোমরা বুঝতে পারবে। এই যে ঠাকুরও যেরকম রয়্যাল টাইপের আর সেরকমই প্রচুর বাঙালির ভিড়, দেখে বুঝতেই পারবে না কলকাতা না ব্যাঙ্গালোর। আর এখানে সব থেকে ভালো বিষয় হচ্ছে এখানে কিন্তু সপ্তমী, অষ্টমী, নবমী প্রত্যেক দিন কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানো হয় এবং ফ্রিতে। এবং আমরা এই যে অপেক্ষা করছিলাম লাইনে, জাস্ট তোমরা দেখো লাইনটা একবার, কত ভিড় ছিল। লাইন হয়ে গেলে তুমিও মার খাবে, আমিও মার খাবো। চলো চলো, ওই যে লাইন যাচ্ছে, লাইনের সঙ্গে যাচ্ছে। ভেতরে বসে খাওয়ানোর জন্য এরকম অ্যারেঞ্জমেন্ট ছিল। এখানে মোটামুটি একসাথে 200 লোক কিন্তু আরামসে বসতে পারতো। এবং অ্যারেঞ্জমেন্ট আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে। আর প্রথমেই যেটা আমাদেরকে দিয়েছিল সেটা হচ্ছে পোলাও, আর তারপরে দিয়েছিল ছোলার ডাল। এবার অনেকেরই অড লাগবে পোলাওয়ের সাথে ছোলার ডাল, আমরাও ঠিক জানি না, হয়তো এটা এরকমই খায় এখানে। যাই হোক, তারপর এখানে পনির দিয়েছিল আর শেষ পাতে কিন্তু ছিল পায়েস। পায়েসটা কিন্তু খুবই ভালো ছিল। Photo. Don't forget the way you look me in the eyes, and I keep you in my heart, in my heart. 1 hour later. তারপরে ভোগ প্রসাদ খেয়ে আমরা একটু সামনে একটা পার্কে গেছিলাম। এখানে কিন্তু কিছু দূর অন্তর অন্তর অনেক পার্ক রয়েছে। না, এটা আমরা কোন পার্কে রয়েছি, কোন পার্ক জানি না, বাট এটা হচ্ছে আমরা যেখানে ঠাকুর দেখলাম সেখান থেকে বেরিয়ে জাস্ট একটু হেঁটেই এই পার্কটা রয়েছে। আর এখান থেকে আমরা এখন যাব আমাদের নেক্সট লোকেশন, যেটা হচ্ছে RT নগর। শুনেছি ওখানের পুজো নাকি কলকাতার শ্রীভূমির মতো, দেখা যাক। তারপর আমরা আমাদের নেক্সট লোকেশনে যাচ্ছিলাম। যেহেতু আমরা 5 জন ছিলাম তাই উবের এক্সেলটাই বুক করে নিয়েছিলাম। A few moments later. আমি মিছিং নাকি তারপর আমরা চলে এসেছিলাম RT নগরের দুর্গা ঠাকুর দেখতে। এটা কিন্তু ব্যাঙ্গালোরে ওয়ান অফ দি বিগেস্ট দুর্গা পুজো। এখানেই কিন্তু আমি দেখলাম ফার্স্ট এসে কোনো থিমের পুজো হয়েছে। এত ভিড় তো মনে হয়, মানে মনেই হচ্ছে না যে কলকাতা না ব্যাঙ্গালোর, এত ভিড়। আর এখানে আজকে তো ভালো ভালো কনসার্টও হবে, তো সেটাও আমরা অ্যাটেন্ড করব। চন্দ্রবিন্দু আসার কথা আজকে, কালকে ইমন চক্রবর্তী এসেছিল। আচ্ছা, কিছু লোক ল্যাপটপ নিয়েও এসছে, মতলব কর্পোরেট লাইফ এখনো শেষ হয়নি, বুঝতে পেরেছিস তো? Wow, very dangerous!
এটা দিয়ে এইভাবে করবি, এইভাবে করবি। যেখানে ছিল না কেউ করতে না কম্পিউটার স্ক্রিনের ঝলকার না ফোনে একটা মন্ত্রী বাতাস সন্ধ্যা ঠাকুর দেখে বেরিয়ে এসেই বাইরে কিন্তু পুরো এক্সিবিশন বসেছিল, যেখানে সমস্ত ইনস্টাগ্রাম পেজে যে সমস্ত জুয়েলারি বা অ্যাক্সেসরিজ বা ড্রেস ক্লোথসের যা ধরনের ব্র্যান্ড আমরা দেখি প্রায় সবই কিন্তু এখানে ছিল। 1 hour later. আরটি নগরে পুজো কিন্তু অনেকটা বড় স্পেস নিয়ে হয়, শুধুমাত্র খাবারের স্টলই মনে হয় এখানে 30-40টার ওপরে ছিল, আর অনেকটা বড় স্পেস নিয়ে হয়, কনসার্ট হয়। মাঠটা তো অনেক সুন্দর এখানে দেখতেই পাচ্ছ, আর বিকেলের দিক করে যেহেতু গেছিলাম লাইটিংও কিন্তু স্টার্ট হয়ে গেছিলো, আর সত্যি বলতে খুবই ভালো লাগছিল, অ্যাম্বিয়েন্স, এনভায়রনমেন্ট সব কিছু। চন্দ্রবিন্দু স্টেজে উঠতে উঠতে প্রায় বিকেল 7টা হয়ে গেছিল। আমরা বিকেলে খাওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম ফিশ পাই সামনেরই একটা স্টল থেকে। I've been without you for all this time. Good God, I'm bent out of shape. You got a body like a model. You got a body that you always find. Open up a bottle. 1 eternity later. আমি জাস্ট বিশ্বাস করতে পারছিলাম না ব্যাঙ্গালোরে একটা দুর্গাপুজোয় এত ভিড় হতে পারে, আর এখানে 100% লোকের মধ্যে কিন্তু 70%ই লোক ছিল বাঙালি, আর অনেকটা বড় মাঠ নিয়ে, তাতেই দেখতে পাচ্ছেন যে কতটা ভিড়। কনসার্টের এরিয়াটাতেও প্রচুর ভিড়, খাওয়া দাওয়ার এরিয়াটা দেখালামই, আর সত্যি কথা বলতে এখানে এসে ফিলই হচ্ছিল না যে অনেকটা দূরে রয়েছি কলকাতার। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। Till then, stay tuned and tata. And also, if you like this video, do not forget to like, share and subscribe to my YouTube channel. Tata.